নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? শুভ সকাল। তো কাছে দূরে যত ভাই বোনেরা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকে আমার এই নতুন চ্যানেল থেকে একটি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। তো চ্যানেলের নামটা অবশ্যই আপনাদেরকে জানাবো, সাধারণ জীবনের গল্প। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকের ভিডিওটা এটাই হবে যে আজকে আমি একটা স্পেশাল মেনু রান্না করব, স্পেশাল আইটেম রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো জানেন মেয়েদের কাজ মানেই হচ্ছে বাড়ির রান্নাবান্না আর ঘরের কাজকর্ম, এছাড়া তো আর আমাদের ভিডিও তুলে ধরার মতন কিছু নেই। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর আমার রান্নাটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখানে ডিমগুলো ভেজে নেবো। আমি ডিম দিয়ে পটলের ঝোল করব, পাতলা করে পটলের ঝোল করব, এছাড়া তো আর কিছু করার নেই। আর এখানে দেখছেন পটল আলু সব কেটে নিয়েছি, আর এখানে আমি মশলাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো চলুন কীভাবে রান্না করছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। সাধারণ জীবনের গল্পতে আপনাদের শেয়ার করতে চলেছি একটি রেসিপি, যেটা হচ্ছে ডিম আলু পটল দিয়ে একটি রেসিপি। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখানে আমি ডিম ভাজা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজেনি ডিমটা। আপনারা দেখতেই পাচ্ছেন ডিমটা আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে না খেতে টেস্ট হয়। তেলটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের। এখানে আমি দিয়ে দেবো পটল। একটু বেশি করেই তরকারি করবো আজকে, বাড়িতে গেস্ট আছে। বন্ধুরা, আমার পটলগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। পটলগুলো একটু না ভাজলে ভালো লাগে না। হালকা করে একটু চিনি দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে যে মশলাটা দেখছো, এখানে আদা রসুন জিরে আর লঙ্কা এই কটাই বাটা আছে। এখানে আমি নুন অ্যাড করে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তোমরা বাড়িতে জানি সকলেই এরকম রান্না করো, তাও আমি একটু চেষ্টা করলাম ঘরোয়া টাইপের, একদম ঘরোয়া টাইপের, হালকা করে অল্প তেল দিয়ে ডিমের পাতলা করে ঝোল, পটল দিয়ে পাতলা করে ডিমের ঝোল। টমেটোর অ্যাড করে দিলাম, 2 কুচি টমেটো দিয়ে দিলাম। এখানে বেশি দেবো না, কেন তরকারিতে টেস্ট হওয়ার জন্য অল্পই ঠিক আছে। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিলাম। আর ডিম তো আগেই ভেজে নিয়েছি। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবং এটা তো পাতলা করে ঝোল হবে। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেবো। একদম রুগীর ঝোলের মতন হয়েছে, বেশি তেল মশলা আমি দিইনি, অল্প করে করেছি। তো এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটা এতে দেবো না, একটা অন্য জায়গায় আদার করে দেবো, ঠিক আছে। তারপর বন্ধুরা, এটা আমি অন্য জায়গায় আদার করে নিয়েছি। কড়াইটাতে আমার কোলাবে না, কেন কড়াইটাতে ফুটে ফুটে পড়ে যাবে, তো ওর জন্য আমি এটাতে এবার ডিমগুলো সব অ্যাড করে দিচ্ছি একে একে। এটা এখন হোক, হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন হয়েছে অবশ্যই জানিও, সঙ্গে থাকো। বন্ধুরা, আমার ডিমের রেসিপি পুরোপুরি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।